নমস্কার বন্ধুরা, মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 23শে জুলাই নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করেছেন। 2024-25 আর্থিক বছরের বাজেটে আদমশুমারির জন্য 1309.46 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি 2021-22 সালের তুলনায় যদিও অনেক কম, সেই সময়ে এক দশকের মধ্যে একবার এই কাজের জন্য 3,768 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। 2019 সালের 24শে ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা আদমশুমারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করেছিল। তখন 8,754.23 কোটি টাকা ব্যয় করে ভারতের 2021 সালের আদমশুমারি পরিচালনা এবং 3,941.35 কোটি টাকা ব্যয়ে জাতীয় জনসংখ্যা নিবন্ধন প্রস্তুত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। এরপর 2020 সালের 1 এপ্রিল দেশ জুড়ে আদমশুমারি করার কথা ছিল, কিন্তু সেই বছরেই দুর্ভাগ্যজনকভাবে বৈশ্বিক করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত করা হয়েছিল। এরপর থেকে আদমশুমারির কাজ এখনও থমকে আছে। এজন্য সরকার এখনও নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেনি। 2024 সালে কি আদমশুমারি হবে? কর্মকর্তারা বলেছেন, যেহেতু এই বছর সবেমাত্র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই 2024 সালে আদমশুমারির কাজ করা হবে না। 2024-25 সালের বাজেট অনুসারে আদমশুমারির জরিপ এবং পরিসংখ্যানের জন্য 1309.46 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে 2023-24 সালে 578.29 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আদমশুমারিতে হাজার হাজার কোটি টাকা খরচ হবে। তবে এই বছরও আদমশুমারি না হলেও কর্মকর্তারা একটা আশ্বাস দিয়ে বলেছেন যে পুরো দেশের আদমশুমারি অর্থাৎ সেন্সাস এবং এনপিআর প্রক্রিয়াতে সরকার 12,000 কোটি টাকারও বেশি ব্যয় করতে পারে। যখনই এই কাজটি করা হবে, এটিই হবে প্রথম ডিজিটাল আদমশুমারি, যা নাগরিকদের নিজেদের গণনা করার সুযোগ দেবে। যে নাগরিকরা সরকারি গণনার পরিবর্তে নিজেদের আদমশুমারি ফর্ম পূরণ করার অধিকার প্রয়োগ করতে চান, তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য আদমশুমারি কর্তৃপক্ষ একটি বিশেষ পোর্টালও প্রস্তুত করেছে, যা এখনও চালু করা হয়নি।